হলো প্রিয় অর্থাৎ আমার দিদির জন্মদিন, তো এই গিটার দিচ্ছি তো সেই ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে ব্লগটা তোমরা বলতে পারো আমি বাইরে গান শুরু করতেছি, তো তার কারণ গাইজ আজকে হলো প্রিয় অর্থাৎ আমার দিদির জন্মদিন, তো সেক্ষেত্রে ওর গিফট কেনার জন্য ওরা সব বাসায় ছোটো মোটো করে করা হচ্ছে, তো আমি ওর জন্য একটা স্পেশাল গিফট কিনতে চাইছি, তো সেই জন্য আমি এখন বাইরের দোকানে এসে যাচ্ছি। তো একবার তোমাদের গিফটের ওখানে দেখা বুঝতেই পারছো যে আমি কি দিতে যাচ্ছি, আমি ওকে গিটার দিচ্ছি, তো সেই মতো কি করে আমরা কিন্তু এখান থেকে এই কালারের গিটারটা সিলেক্ট করেছি। এখন এইটা ওর হাতে তুলে দেবো এবং ওর রিয়েকশন সেটা তো গাইজ এখন কিন্তু আমরা এই গিটার না অর্ধেক যাওয়াটা শুরু করে দিয়েছি, এবং গাইজ এই গিটারটা কমের মধ্যে কিন্তু আমাদের একটা ভালো গিটার হয়ে গেছে। জন্মদিনে গাইজ ওটা কিন্তু তেমন কিছুই হচ্ছে না, বন্ধু বান্ধবদের এনে এরা ছোটো করে করা হচ্ছে। তো আমি গাইজ কিন্তু আমি ওকে বলিনি যে আমি ওকে কী দিতে চাচ্ছি, বাট অতটাও ছিল না, কিন্তু গাইজ এখনও এটা দেখার পর আমি জানি না কী রিয়াকশানটা হবে। দাঁড়াও कौन है ये लोग कहाँ से आते हैं আমাদের বাসা থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা দূরে, তো আমরা এবার বাসায় এটা একবারে আমাদের সেই সময় দেখা এবার আমাদের বাসায় যেতে কিন্তু এখনো বহু টাইম লাগবে। এখন প্রায় গাইস কয়টা 4:51 বাজে গাইস, চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। ফান্ডলা চকলেট আছে, এমনি কোনো ক্যাডবেরি জাতীয় কিছু जा पूछ क्या তো গাইস আমি গিটার ধরতে ধরতে সম্পূর্ণ হাঁপিয়ে গেছি, তো আমাদের এখন ক্যামেরাম্যানকে এই গিটারটা ধরে ধরে এখন নিয়ে যাচ্ছে তোমাদেরকে। গাইস আমি এখন গিটার যে নিয়ে যাচ্ছে তার কষ্টটা আমি তোমাদের এখন বুঝাচ্ছি, যেটা কতটা কষ্ট। আমরা পুরো ঘেমে গেছি এত কাজ করে, আর আমি ওর জন্য সেই চকলেটগুলো বাচ্চা আমার কাছে যে টাকা ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি চকলেটগুলো কিনে নিয়েছি। তো গেছে আমরা কিন্তু প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, তো এখন সম্পূর্ণ বাসায় যাওয়ার পরে আমি ভিডিওটা অন করতেছি। তো গাইস আমরা কিন্তু এখন বাসার ঠিক নিচেই দাঁড়ায় আছি, তো আমি এখন এইগুলো নিয়ে যাবো। আর গিটার জায়গায় কিন্তু আমরা প্রথমে দেবো না, প্রথমে আমরা এই চকলেটগুলো দিয়ে করবো, আমরা এগুলো দিচ্ছি। আর আমার ক্যামেরা কিন্তু গাইড হাইড করা থাকবে, তো তোমাদের সামনে যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু আসল রিয়েকশান, নট ভিডিওর জন্য করা। তো দেখা যাক গাইস। নিজের পকেটে টাকা দেখি বলি তো 100 টাকা দিয়ে কিনছিস এবার ইয়ার কি না টাকা বেঁচেছিল 100 টাকা সত্যি 50 টাকা ভাই সিরিয়াসলি করছি 15 টাকা এই তুই বললি না যে 50 টাকা বেঁচে আছে এটা বেঁচে আছে ওই যে তুই করছিস কেন খাবি নামি ডান্সিস চাইছে। তো আমি কিন্তু ওকে এখনো ওই চকলেটটাই দিয়েছি, কিন্তু ও কিন্তু জানে না যে এখন ওকে দিয়েছি, ও আমার পুরো রাগা রেখেছে। তো এখন গেছে আমি গিটারটা নিয়ে আসবে এবং ওর হাতে দেবো, আমরা দেখতে চলেছি ওর রিয়েকশনকে। আর ওই পাশে কিন্তু ওরা খাওয়া দাওয়া করছে, তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে ওরা খাওয়া দাওয়া করতেছে, আর আমরা ওই পাশে ওরা খাওয়া দাওয়া হাসাহাসি করতেছে। এই পাশে কিন্তু আমাদের এখন প্রচণ্ড গরমে ঘেমে গেছি, তো আমরা এখন আমি ছড়াছড়ি গিটারটা নিয়ে ওর হাতে নেবো এবং তোমাদের রিয়েল রিয়াকশানটা দেখাবো। তো আমি আগে যে গিটারটা নিয়ে আসি, আর ক্যামেরাটা হাইড করে রাখুন, ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আমি এখন এই গিটারটা ওর হাতে দিয়ে দেখবো যে দেখি ওর রিয়াকশানটা কী হয় যে গিটারটা পাওয়ার পর। আমি কিন্তু সেই জন্য এখন ছড়াছড়ি ওটা ফোন করে যাবো। তো চল এখন রিয়াকশানটা দেখা যায়। পিউ সিঙ্গেল কালারটা দেখছি দেখো আছে এই ধর এই খাইতে বসার সময় গিফট দিবি বাবা একটা দি সারিয়া আমাদের 1000 টাকা নিছে কই साले का खोपड़ी तोड़ साले আরো আছে তো আর ওই যে ই কই সরি
পাখিটা তো দিছে না ওই পাখিটা তো দিছে আরে গিটারের টিউন এমনি কি দিছে এবার কইছে তুই আমার জন্মদিনে দিবি আমার কিস্তি দিবি তিনি খেতে হাত থেকে দিতে পারছি না টাকাটা ছোট আছে কি খালাটা নিয়ে তো আরে কলমের নাম দিয়ে গাইস আমরা এদের গিটার দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পর আমি আর শুভ কিন্তু এখন খেতে বসলাম। এই দেখেন কেবলমাত্র জাস্ট খেতে বসলাম। दुख का खत्म नहीं होता बे। আর এরা এরকম মানে টস হয়েছে না এদের একদম। আমি এদের বলছি যে পরে কল করতে, এরা দেখা গাইস জানে এই এরা এইখানে দেখো এটা ছিল বেড লাগানো। এরপর আমরা সবাই মিলে অনেক মজা করি, খেলাধুলা, ভূতের গল্প আরও অনেক কিছু। রাতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি অসহায় মানুষদের সাহায্যের জন্য। আর এতগুলো গিফটে আমার দিদির জন্মদিন শেষ হয়ে গেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।